আর 5টা দিনের থেকে আজকের দিনটা সম্পূর্ণ ভিন্ন। আজ কিন্তু খুব স্পেশাল ডে। আজ প্রতিষ্ঠার বার্থডে। আর বার্থডে কালকে দেখছো সকাল সকাল পাপার স্কুটি করে বেরিয়ে গেল। আজ শনিবারে প্রতিষ্ঠা সকাল 8টা থেকে কম্পিউটার থাকে। সপ্তাহে মাত্র 2 দিনই কম্পিউটার থাকে, এই জন্য ক্লাসটাকে মিস করাই না, চেষ্টা করি প্রতিদিনই পাঠানো। একটু গাঁইগুই করছিল, বার্থডের দিনকেও কম্পিউটার স্কুলে যেতে হবে। আলাম হ্যাঁ জানা মা, এই তো 1-1.5 ঘন্টার ব্যাপার, করেই আয়। আর বর্মশাই বাজারের থলেটা সাথে করেই নিয়ে গেছে, প্রতিষ্ঠাকে কম্পিউটারে দিয়ে একবারে বাজার করে আসবে। আর আমিও আমার প্রত্যেক দিনকার যে কাজগুলো সেই কাজগুলো এখন করে নিচ্ছি। দেখো না, দেখতে দেখতে 12টা বছর হয়ে গেল প্রতিষ্ঠার। মনে হয় যেন সেদিনই হয়েছিল। সেই ছোট্ট একটুখানি সাদা রঙের একটা মাংসপিণ্ড আমার হাতে এসেছিল। না ছিল ভুরু, না ছিল মাথায় চুল, না ছিল চোখের পাতা। ভাবছি এটা আবার কি জিনিস। হ্যাঁ গো, প্রতিষ্ঠা এরকমই হয়েছিল দেখতে। ছেলে কি বলে জানো? বলে একটা আটার মতো সাদা রঙের আমার বুনু হয়েছে। ছেলেও তো তখন কত ছোট। প্রতিষ্ঠা আর আমার ছেলে 9 বছরের ছোট বড়। আর মনে হয় যেন সেদিনেরই ব্যাপার। সময় কি থেমে থাকে? দেখতে দেখতে 12টা বছর হয়ে গেল। মেয়েটার বয়স আরও কত বড় হয়ে যাবে চোখের নিমেষে। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? বর্মশাই বাজার নিয়ে এসেছে মাছের ডিম, কাতলা মাছ আর লইট্টা মাছ। এদিকে সবজি আনাজও নিয়ে এসেছে। এত বৃষ্টির ফলে এখানে সবজি আনাজের খুব দাম বেড়ে গেছে জানো। আগুন বাজারে গিয়ে যেন ধরে গেছে জিনিসপত্রে, কেনাই যায় না। মধ্যবিত্তের সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে, এত জিনিসপত্রের দাম বেড়েছে। সবজি আনাজ সব গুছিয়ে রেখে মাছ টাছও ধুয়ে রেখেছি। যা রান্না হবে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। 5 রকমের ভাজা হবে। আমাদের মধ্যে শুভ কাজে অবশ্যই পায়েস আর 5 রকমের ভাজা করতেই হবে, এটা একদম কম্পালসারি। এই যে বেগুন ভাজি, পটল, আলু, কাঁকরোল আর মাছ দিয়ে 5 রকমের ভাজা হয়ে যাবে। প্রতিষ্ঠা না মাছের ঝোল খেতে একদম পছন্দ করে না, ওইটু কষা কষা টাইপের খাবারগুলো খেতে ভালোবাসে। এই জন্য ওর পছন্দের আরও একটা রান্না করে নিচ্ছি, সেটা হচ্ছে দই কাতলা। খুব ভালোবাসে দই কাতলা খেতে। প্রতিষ্ঠা কেন, আমার গোটা পরিবারই এইভাবে মাছটা করলে খেতে খুব ভালোবাসে। রান্না বান্না করে গ্যাস ট্যাস পুছে নিয়ে তারপরে আবার বসিয়ে দিয়েছি পায়েস। পায়েসটা তৈরি হয়ে নিয়েছে আর এখন লাঞ্চ করবে। বার্থডের নতুন ড্রেস পরেছে। এখন বাজে দুপুর 2:05। আর আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ মেনুতে কি কি রয়েছে দেখে নাও। তেমন বেশি কিছুই নয়, আসলে একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে, এই জন্য ঘরোয়াভাবে যেটুকু নিয়ম সেটুকুই করেছি। রয়েছে এখানে ভাত, এখানে রয়েছে 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা। রয়েছে এখানে দই কাতলা, প্রতিষ্ঠা খেতে খুব ভালোবাসে দই কাতলাটা, এই জন্যই করেছি। রয়েছে সালতা দিয়ে ডাল, মাসি দিয়েছে কচুর শাক আর কচুর পাতা ভর্তা, রয়েছে আনারসের চাটনি, এদিকে রয়েছে দই, রয়েছে পায়েস আর রয়েছে মিষ্টি। প্রতিষ্ঠাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি খেতে। আর এই যে ওর লাঞ্চ থালিটা খুব সুন্দর করে বেড়ে দিয়েছি, ও তো খুব খুশি হয়ে গেছে এরকম একটা লাঞ্চ থালি পেয়ে। স্বাভাবিক ব্যাপার, বার্থডের দিন যদি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে কে না খুশি হয়। প্রতিষ্ঠাকে পাপা ধান দুব্য দিয়ে দিয়েছে, আর প্রতিষ্ঠা এখন বড় হয়ে গেছে, ও জানে কেউ ধান দুব্য দিলে তাকে প্রণাম করতে হয়। আর বসে গেছে খাওয়া দাওয়ার জন্য। আর এই যে পাপা মাথা দিয়ে এখন দুব্য ধানগুলোকে বেচে দিচ্ছে। তোমরা সবাই প্রতিষ্ঠাকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো মনের একজনা মানুষ হয়, আর ও যেন অবশ্যই সুস্থ থাকতে পারে। এখন বাজে সন্ধ্যে 7:30 আর রেডি হয়ে নিয়েছি, যাবো এখন রেস্টুরেন্টে প্রতিষ্ঠাকে নিয়ে। আর ওইদিকে প্রতিষ্ঠার বাবাও রেডি হচ্ছে। বাইরে বৃষ্টিও পড়ছে, যাওয়াটা পসিবল ছিল না, কিন্তু যেতেই হবে, যেহেতু প্রতিষ্ঠাকে কথা দিয়ে রেখেছি যে আজকে ওকে বাইরে নিয়ে যাব। চলে এলাম চিল আউট রেস্টুরেন্টে।
চিল আউট রেস্টুরেন্ট আর স্টাইল বাজারের গাড়ি পার্কিংয়ের জায়গাটা খুব ডেঞ্জারাস। আন্ডারগ্রাউন্ডে বর্মশাই যখনই আসে গাড়ি পার্কিং করতে গিয়ে ওর অবস্থা একটু কাহিল হয়। আমি বলি দাও, আমি গাড়ি পার্কিং করে দিচ্ছি। ও বলে হ্যাঁ, ছেঁচড়ে গিয়ে নিচে পড়বা। শেষমেশ ও গাড়ি পার্কিং করে তারপরে লিফটে করে চলে এলাম চিল আউটে। এখানের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আমরা মাঝে মাঝেই এই চিল আউট রেস্টুরেন্টে আসি। রানাঘাটে এমনিতেই অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, কিন্তু চিল আউটটা একটু স্পেশাল, এদের রুপটপ রয়েছে। কিন্তু আজ আর রুপটপে যাওয়া হয়নি, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। মেনু কার্ড দেখে খাবারের অর্ডার করে নেওয়া হলো। ওহ, এই মজিতোটা দারুণ ছিল খেতে, জানো। 90 টাকা দাম নিয়েছিল, কিন্তু খেতে অসাধারণ ছিল। তারপরে স্টার্টারে অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার। 6টা ফিশ ফিঙ্গার নিয়েছিল 220 টাকা, সাথে মেয়োনিজও দিয়েছিল। আর মেন কোর্সে ছিল বাটার নান আর ছিল বাটার চিকেন, সঙ্গে ছিল স্যালাড। খাবারগুলো ছিল অসাধারণ খেতে। ছেলেটার শরীরটা ভালো লাগছে না, বলল আমি আর আসবো না। যাক, যাওয়ার সময় ওর জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে যাব। আর এই যে বর্মশাই আবার গাড়িটাকে পার্কিং থেকে তুলছে। এখন বাজে রাত্রি 10টা, আর বাড়িতে চলে এলাম। ছেলে যেহেতু যায়নি, আসার সময় ওর জন্য কিনে নিয়ে এসেছি বিরিয়ানি। এই যে ওর বিরিয়ানি রয়েছে, ও বিরিয়ানি খাবে। আর ওই যে বড়মশাই ওখানে গাড়ি তুলছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিই। টাটা।